আমি রয়েছি গোলপার্কের রামকৃষ্ণ মিশনের তুরিয়ানন্দ হলে, যেখানে আয়োজিত হয়েছিল কালচারাল লিটারি ফোরাম অফ বেঙ্গলের ৪র্থতম বর্ষের কবিতা উৎসব সম্মান ১৪৩২। ছিলেন বিশিষ্ট অতিথিরা, ছিলাম আমরা মিডিয়া পার্টনার অর্থাৎ টুডে স্টোরি। এই অনুষ্ঠানে এবার বিশেষ সাহিত্য সম্মান ২০২৫ পেলেন প্রাপক অঞ্জন সেন, বিশিষ্ট কবি, চিত্রকর, সাহিত্যিক। চলুন যাই কথা বলি বিশিষ্ট অতিথিদের সঙ্গে, কবিদের সঙ্গেও আপনাদের আলাপ করাবো, কথা বলবো সংগঠনের প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারির সঙ্গেও। ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাত আল্লাহ, হাত ছেড়ে দিলে দেওয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা। টুডে স্টোরির এই কবিতা উৎসব কালচারাল অ্যান্ড লিটারি ফোরামের আয়োজিত এসে তোমার কেমন লাগছে, এটা যদি একটু বলো। আমার খুবই অভিভূত লাগছে বলতে পারি, কারণ এইভাবে যে চর্চা চলছে, এইভাবে যে কবিতা নিয়ে কাজ হচ্ছে, সে ব্যাপারে আমি অতটা আমার জানা ছিল না। তো টুডে স্টোরির জন্য যে আমি আসতে পেরেছি এবং টুডে স্টোরির সঙ্গে এখন আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, কাজেই ওদের ডাকে সাড়া দিয়ে এসেছি। এসে আমার খুবই ভালো লাগছে যে এইভাবে একটা আয়োজন হয়েছে, এবং আমি যেটা মঞ্চেও বললাম যে কবিতার সঙ্গে আমার একটা ওতপ্রোত যোগ। একেবারে যখন হাঁটতে শিখেছি তখন থেকে যেমন নাচতে শিখেছি, তেমনি বাড়িতে কবিতা পড়া হতো। কবিতা পড়াটা একটা খেলার মতো ছিল। এই করতে করতে কবিতা আমার কোথায় মিশে গেছে আমি বলতে পারি না, এবং তার জন্য আমি অনেক কাজও করেছি। তো তাই জন্য আমার খুব ভালো লাগবে এখানে এসে। কলকাতা শহরে কবিতাকে সম্মান জানানো এই যে প্রয়াস, এই প্রয়াস নিয়ে তুমি কি বলবো? না, আমি বলবো যে কবিতা উৎসব এটা অত্যন্ত সুন্দর একটি এন্ডেভার, একটা প্রচেষ্টা, যেখানে কবিতা, বই পড়া, সাহিত্য নিয়ে কাজ এবং মেইন স্ট্রিমে কাজ করা প্রায় হারিয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। মানে একটা অদ্ভুত একটা সময় যেখানে আমরা আমাদের পাস্টটা জানি না, আমরা আমাদের শিকড় জানি না, রুটস জানি না, কিছুই জানি না। হিস্ট্রি সম্পর্কে একেবারে মানে একদম অর্বাচীনের মতো কথাবার্তা বলি অত্যন্ত শিক্ষিত লোকজনরা। সেখানে এই কবিতা মানে আগে কালচারাল ছোট ছোট অনুষ্ঠানে কবিতা বলা হতো, কবিতা শেখানো হতো, তার মধ্যে দিয়ে অনেক কিছু শেখা হতো। তো আমার তো খুব ভালোই লাগছে। আমি টুডে স্টোরিকে অনেক ধন্যবাদ জানাবো যে ওরা কিন্তু নানান রকম ভাবে সমাজে অনেক কিছু করার চেষ্টা করে, যেটা থেকে সমাজ উপকৃত হয়, সমৃদ্ধ হয়। এটা খুব সুন্দর থেরাপি। শুধু তো যারা ইনমেটস আছে তাদের দিয়ে শুরু ভাবনাটা আমার শুরু হয়েছে, কিন্তু আসলে না, এই কালচারাল থেরাপিটা আমাদের সমাজেও মানুষের যে স্ট্রেস রয়েছে, যে সেই জায়গাতেও অনেকটাই কাজ করে। তাই আজকে যে টুডে স্টোরি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, নুপুর, প্রীতম, এদের টিমকে আমি অনেক বছর ধরেই চিনি। নানান রকম ভালো কাজ করে, এনভিরনমেন্ট নিয়ে এদের ভালো কাজ দেখেছি। এদের টপিকসগুলো খুব ডিফারেন্ট থাকে। তো আজকে এই জায়গাটাকে আমি খুব অভিনন্দন জানাই, এবং আমার আগামী দিনেও যাতে ওরা এত সুন্দর করেই কাজগুলো করে যান সেটাই আমি আশা রাখি। কালচারাল লিটারি ফোরামে যে কর্মকাণ্ড সেটা চলবে, কিন্তু আমাদের দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। সরকারিভাবে যাদের দায়িত্ব ছিল তারা নিজের দায়িত্ব থেকে পিছিয়ে আসছে, সেই কারণে আমাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে কবিতা উৎসব করা হতো সেটা এবছর বন্ধ করে দেওয়া হলো। তো স্বাভাবিকভাবে এই কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা যাবে কোথায়, যা তাদের ভাবনার বহিঃপ্রকাশ কিভাবে হবে? কলকাতায় আজ আমাদের হচ্ছে, এরপর আসানসোলে হবে, শিলিগুড়িতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য যে সংগঠন আছে তাদেরকে অনুরোধ করেছি আপনারাও এগিয়ে আসুন। একটা সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদের ভাবনার বহিঃপ্রকাশ করার সুযোগ তারা পাবেন কিনা, তারা কোনো মঞ্চ পাবেন কিনা, এর কর্তৃত্ব যেন সরকারের হাতে না থাকে, এটা আগামী দিনে আমরা দেখব।
উত্তরবঙ্গে কেমন সাড়া পাচ্ছে? আমাদের তো প্রাইমারি মিটিং করে এসছে এবং আগামী দিনে সেখানে আমাদের কবিতা উৎসব হবে এবং আমার মনে হয় যে উত্তরবঙ্গ কোনোভাবেই তারা বাংলার সঙ্গেই চলতে চায় এবং দক্ষিণবঙ্গ যেটা করতে চায়, কলকাতা যেটা করতে চায়, উত্তরবঙ্গ তাদের সঙ্গে পায়ে পা মেলাতে চায়। প্রতি বছরের মতো এবারেও অনবদ্য একটি প্রাপ্তি হচ্ছে আমাদের দুজনেরই। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, এবং সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। প্রীতম, নূপুর এবং বিপ্লব ভাই তিনজনে মিলে প্রত্যেকটা সারা বছর ধরে যা গঠনমূলক সাংস্কৃতিক আয়োজন করে প্রত্যেকটাতেই আমাদের দুজনকে আমন্ত্রণ জানায়। এবং বিশেষ করে আজকের যে অনুষ্ঠানটা হলো, এখানে যেন আমার একটা মাস্টার ক্লাস হয়ে গেল। এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে কবিতা আবৃত্তি করলেন কবিরা, বাচিক শিল্পীরা, প্রত্যেকে তাদের বিষয় নিয়ে যে ভাব বিনিময় করলেন, তাতে আমরা দুজন ভীষণভাবে ঋদ্ধ হলাম। টুডে স্টোরিকে অনেক ধন্যবাদ, মনকে অনেক ধন্যবাদ। আবার সামনের বছরের দিকে তাকিয়ে রইলাম। কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গল এই যে নতুন নতুন কবিদের নিয়ে আসছে, সামনে এক্সপোজ করছে তাদের কবিতা এবং তাদের মনের গভীরতা আমরা বুঝতে পারছি। কিন্তু জিতেন্দ্র তেওয়ারি যেটা বললেন যে সাধারণ মানুষের মধ্যে সেন্সিটিভিটিটা অনেক কমে গেছে, এটা ঠিক। তবে এটা লড়াই চালিয়ে যেতে হবে। আমরা কি করে সেন্সিটিভিটিটা আরো জাগানো যায়, সেটা যে কালচারাল লিটারি ফোরাম করছে তার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। 4 বছর হচ্ছে এই কবিতা উৎসব, কিন্তু আমার কাছে এটা খুবই মূল্যবান। তার কারণ হচ্ছে এটা আমার সেলেব্রির তরফ থেকে আমার প্রথম কবিতা উৎসবে আমি আমন্ত্রণ পেয়েছি। ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আর একটা বিষয় হচ্ছে আমি জীবনে প্রথমবার এত বড় মঞ্চে কবিতা পরিবেশন করলাম। সবাই আমার গান শুনেছি, কিন্তু এই প্রথমবার কবিতা বললাম। তো আগামী দিনে অবশ্যই চাইবো আরো নতুন নতুন চমক পেতে সেলেব্রির তরফ থেকে, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার নাম প্রাচিশা সিনহা। আমার খুব ভালো লাগছে কবিতা উৎসবে এসে। মুখস্থ করতে কতটা সময় লাগে? বড় হলে 2 সপ্তাহ লাগে, আর ছোট হলে 1 সপ্তাহ লাগে। আমরা এখানে মন প্রাণ দিয়ে আমাদের শ্রেষ্ঠ উপস্থাপনাটা করার চেষ্টা করি। টোটাল অ্যাডমিন টিম যারা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করেন, তাদের তো আমি বলবো তাদের কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই। এরকম কবিতা উৎসব আমরা আগেও চাই, বহু বছর ধরে চাই। বাঙালি মানে সংস্কৃতির সঙ্গে একটা নারীর টান। সেই অর্থে কবিতা বলুন, সাহিত্য বলুন, এগুলো বাঙালির চর্চা করে না, এগুলো বাঙালির রক্তের মধ্যে থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্য সরকার দুর্নীতির জন্য তার কবিতা উৎসব বন্ধ হয়ে রয়েছে, এবং আশা রাখবো যে এই দুর্নীতিগ্রস্ত সরকার যেখানে তাতে কবিতা সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে, সেই উৎসব বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যেন ভবিষ্যতে না ঘটে। এবং আজকে যারা উদ্যোক্তা রয়েছে তাদের ধন্যবাদ এবং সাধুবাদ জানাবো একটা সুন্দর অনুষ্ঠান সকলের সামনে তুলে ধরার জন্য। আমরা ছিলাম কবিতা উৎসবে গোলপার্কে রামকৃষ্ণ মিশনের তুরিয়ানন্দ হলে, যেখানে এক কবি সম্মেলন হলো। বিশিষ্ট কবিদেরও সম্মান জানানো হলো। এখানে প্রায় 40 জন কবি আজ উপস্থিত ছিলেন, যারা প্রত্যেকেই তাদের নিজস্ব উপস্থাপনা তুলে ধরেন। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।